সশস্ত্র আন্দোলন নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের মন্তব্যকে ঘিরে ত্রিপুরার রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মন্তব্যটিকে চরম বিস্ময়কর ও অপরাধমূলক বলে দাবি করেছেন। তার অভিযোগ, দীর্ঘ ৩৫ বছরের শাসনের পর ক্ষমতাচ্যুত হয়ে বাম নেতৃত্বের এমন প্রতিক্রিয়া প্রকাশ্যে তাদের মানসিকতা ও রাজনৈতিক অবস্থানকে স্পষ্ট করেছে। বন্দুকের নলি ক্ষমতার উৎস। গেরিলা যুদ্ধের কায়দায় প্রয়োজনে ক্ষমতা দখল করতেই হবে। কিউবার ফিদেল কাস্ত্রো এমনটাই শিক্ষা দিয়েছিলেন পৃথিবীর কমিউনিস্টদের। ক্ষমতার জন্য উন্মাদ এই তথাকথিত কমিউনিস্টদের শেষ পরিণতি বাস্তবে যে কোন জায়গায় পৌঁছেছিল তা আজ ইতিহাসের পাতায় লেখা রয়েছে। সে যাই হোক, ইতিহাস থেকে কোনো মতেই যেন শিক্ষা নিতে চান না ফিদেল কাস্ত্রো, মাও জেদং, লেনিন, স্ট্যালিনের মানসপুত্ররা। আর সেজন্যই তারা আধুনিক গণতন্ত্রেও বন্দুকের নলের মাধ্যমেই ক্ষমতা দখলের স্বপ্ন দেখছেন এবং এদের এই যে একটা সুপ্ত আকাঙ্ক্ষা, সেটা রীতিমতো প্রকাশ্যে বলে দিলেন এ রাজ্যের প্রবীণ কমিউনিস্ট নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ত্রিপুরাতে কমিউনিস্টরা জনবর্জিত, আদর্শচ্যুত হবার কারণে এরা ক্ষমতাহারা, মাটিহারা এবং বলা চলে দিশেহারা। সারা দেশে এদের একই দশা। দম্ভ, অহংকার ও একতান্ত্রিক মনোভাব ছিল এদের আদর্শের ধ্বংসের কারণ। এরা নিজেরা ছিলেন পুঁজিবাদীদের কাঠের পুতুল, অথচ এরা নাটক দেখাতেন এরাই নাকি শ্রমিক মেহনতি মানুষের খুব কাছের। এমন একটা পরিস্থিতিতে যখন তথাকথিত কমিউনিস্টরা সারা দেশের মধ্যে অপাংতেয় হয়ে উঠেছেন, তখন এরাই হুমকি দিচ্ছেন সশস্ত্র আন্দোলনের। বলছেন আরও বৃহত্তর পরিসরে জঙ্গি দৃষ্টিভঙ্গি নিয়ে বড় ধরনের আন্দোলন করবেন। দেশের মধ্যে এবং ত্রিপুরাতে এরা আন্দোলনে নামবেন। ক্ষমতা না থাকলেও একরকম অগণতান্ত্রিক প্রতিক্রিয়া তথা মন্তব্যে পরিষ্কারভাবে আবারও ফুটে উঠল কমিউনিস্ট চরিত্র। আপনারা যদি অদূর ভবিষ্যতে এই জ্বলন্ত সমস্যাগুলো দ্রুত সমাধান করবার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করেন, আগামী দিনে আরো বৃহত্তর পরিসরে জঙ্গি দৃষ্টিভঙ্গি নিয়ে বড় ধরনের আন্দোলন সংগঠিত করতে ভারতবর্ষের মানুষ, ত্রিপুরার মানুষ বাধ্য হবেন। তথাকথিত ৩৫ বছরে এ রাজ্যে বাম শাসনের মূল হোতাদের এরকম মন্তব্যে আবারও সেই হুঙ্কার স্পষ্ট মনে করিয়ে দেয় অতীতের কথা। এই বার্তা স্পষ্ট মনে করিয়ে দেয় ত্রিপুরার রক্তপাতের ইতিহাস। এতে চোখের সামনে ভেসে ওঠে বিচ্ছিন্নতাকামী শক্তিগুলির উন্মুক্ত উল্লাস। বন্দুকের নলই ক্ষমতার উৎস, এদেরই একজন কবিমন্ত্রী লিখে বেড়াতেন। সেই পুরনো কালচারকে আবারও এরা শয়নে, স্বপনে, জাগরণে আবাহন করছেন। অবশ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা চরম বিস্ময় প্রকাশ করে বলেছেন, আসলে ৩৫ বছর এরা ত্রিপুরাতে রাজত্ব করেছিল, এখন গদি ছেড়ে এদের অবস্থা খারাপ হয়ে গেছে, এরা পাগল হয়ে গেছে, এরা চাইছে কখন এই মুখ্যমন্ত্রীর আসনে বসবে। যে কিছুদিন আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী উনারা এখন মনে হচ্ছে যে গদি ছেড়ে ৩৫ বছর রাজত্ব করেছে, গদি ছেড়ে ওদের অবস্থা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে কখন এই মুখ্যমন্ত্রীর আসনে বসবে। সাধারণ মানুষের, কর্মচারী, গরিব মানুষ, মেহনতি মানুষ, তাদের কথা বলে চেয়ারে বসার জন্য পাগল হয়ে গেছে। কি বলছেন এখন? যেটা আসলে এদের যে মুখোশ আর মুখ দুটো আলাদা হয়ে গেছে। কি বলছেন? যে এখন আন্দোলন করতে হবে, এবং আন্দোলনটা কি প্রকারের হবে? সশস্ত্র আন্দোলন হবে। ভাবুন আপনারা, এটা তো কেস হওয়ার মতো কথা। এতদিন ধরে মুখ্যমন্ত্রী হিসাবে আপনি কাজ করেছেন যে সশস্ত্র আন্দোলনের মাধ্যমে সেই বাংলাদেশ এবং অন্যান্য যেসব বিদেশে যে ধরনের রাজনীতি আমরা দেখছি, এখন এইগুলো তো ওনারাই উস্কায় এইসব। মুখ্যমন্ত্রী বলেন, এই প্রতিক্রিয়ার মাধ্যমে তাদের মুখ এবং মুখোশ দুটোই আলাদা হয়ে গেছে। তিনি এও বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী সশস্ত্র আন্দোলনের কথা বলেছেন, যে বক্তব্যটি মূলত একটি অপরাধ এবং এই প্রতিক্রিয়াটি মামলার পর্যায়েও পড়ে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।